ওনার এরকম অনেক কিছুই থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে হয়নি কেন? উনি রেলমন্ত্রী থেকে সরে যাওয়ার পর ওনার দলের দুজন তাবড় নেতা রেলমন্ত্রী ছিলেন, তো ছিলেন কি ছিলেন না আপনারা বলুন। মুকুল রায় রেলমন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের, আমাদের ছিলেন ত্রিবেদীজি ছিলেন, দীনেশজি তিনি ছিলেন হচ্ছে আমাদের রাজ্য থেকে রেলমন্ত্রী। তাহলে আমাদের খুব সামান্য প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে গেলেন, তারপর তার অনুগামী তার কথায় উঠে এবং বসে এরকম দুজন ব্যক্তি তারই দলের, তারা রেলমন্ত্রী থাকলে অথচ করতে পারলেন না, তার মানে কিছু গড়বড় আছে। উনি ঘোষণাটাই করে গেছেন, আর কিছু করেননি। দেখুন, ওনাকে কেউ এই নতুন শব্দটা শিখিয়েছেন, সেখানে আজকাল অনেক কিছু বলছেন। হাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি ডামটি বলেছেন। উনি বাজেটটা কি ওনাকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে ভারতবর্ষের অর্থনীতির মূল যে স্রোত, সেই স্রোতের সাথে এক হতে হবে। ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই। বাংলা সাইডে একটা জায়গায় কোনো জায়গায় বসে নিজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভারতবর্ষের যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আমি যেমন ধরুন হচ্ছে জাহাজ শিল্প যাতে উন্নতি করে, সেই জন্য আবার জাহাজ শিল্পের যে ছোট ছোট ইনস্ট্রুমেন্টগুলো আছে তারতে সরকার ছাড় দিয়েছে, এই ছাড়টা কন্টিনিউ করবে। আপনার জাহাজ শিল্প আপনার ওখানে নেই, আপনি কি উপকার নেবেন তা? এই যে মূল জায়গা থেকে সরে যাওয়া, আগামী দিনে সি প্লেনের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জায়গা ভাবেই না মুখ্যমন্ত্রী যে আমরা কীভাবে এটাকে ইউজ করব। পশ্চিমবঙ্গের যে মন্দির শহর থেকে শুরু করে যেখানে 5 লক্ষের বেশি যে জনসংখ্যা আছে, সেই জায়গাগুলোকে কেন্দ্র করে আগামী দিনে বড় করিডোরের কথা ভাবা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্ল্যান কোথায় এগুলোকে নেই? প্ল্যানই তো নেই তার কাছে কিছু। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 85 মিনিটের বাজেটের আদতে কিছু নেই। বাংলার তো বটেই, গোটা দেশের জন্যই কিছু নেই। বাংলার মানুষকে অত্যাচার করা হচ্ছে। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে মনে করেন, সেটা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। এই সরকারের থেকে কোনো আশা নেই। লাস্ট ইয়ারেরও কথা তারা রাখেনি। বাংলায় খরচ করলেও হারবে জানেন না, তাই জন্য খরচ করছে না। দেখুন, আমি আগেই আমাদের ট্যাক্স ডিভলিউশনের তত্ত্ব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যে প্রমাণিত করেছি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বাংলাকে কিছুই দেওয়া হচ্ছে না, অথচ বাংলার পপুলেশনের পার্সেন্টেজ অনুসারে ট্যাক্স ডেভলিউশন দেওয়া হয়েছে। দ্বিতীয় যে কথাগুলো, ধরুন ভারত সেমিকন্ডাক্টর মিশনে 40,000 কোটি টাকা বরাদ্দ করেছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, এই 40,000 কোটি টাকার যা সেমিকন্ডাক্টর মিশনে আমাদের কেন্দ্র সরকার বরাদ্দ করলো, তার লাভ নেওয়ার জন্য আপনার সরকারের প্ল্যানিংটা দেখান আমাকে। কোনো না কোনো রাজ্য তো নেবে 40,000 কোটি টাকার লাভ, একাধিক রাজ্য নেবে, মহারাষ্ট্র নেবে, দক্ষিণের রাজ্যগুলো নেবে, তামিলনাড়ু নেবে, অনেক রাজ্য নেবে। শুধু আমাদের শাসিত রাজ্য নেবে এরকম নয়, উত্তরপ্রদেশ নেবে, প্রত্যেকটি রাজ্য, যেমনকি আসামের মতো রাজ্য, তারাও এই ধরনের কাজ করছে, যার মধ্য দিয়ে এআইকে কেন্দ্র করে, সেমিকন্ডাক্টর হাবকে কেন্দ্র করে। আসামে সেমিকন্ডাক্টর হাব টাটা গিয়ে তৈরি করছে। আমার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উনি বা ওনার দল কেন, ওনার রাজ্য সরকার কেন এই ধরনের পরিবেশ তৈরি করতে পারছেন না যে পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর হাবের জন্য টাটা না হোক, অন্য কেউ হোক, অন্য কোনো কোম্পানি হোক, যাদেরকে ওনাদের পছন্দ, লুলু, হুলু, ভুলু, কেউ তো আসবে। কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিশাহীন বাজেট বলে কটাক্ষ মমতার।